চ্যাম্পিয়ন ট্রফি চলে আসলো, আগামীকালকে থেকে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে। বাট সর্বনাশের মাথায় কিন্তু আলটিমেটলি পা। সর্বনাশের মাথায় কেন পা সে বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি। দেখেন, বাংলাদেশ ক্যাপ্টেন যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন কিন্তু প্রেস কনফারেন্সে একটা বিশাল বিবৃতি দিচ্ছে, এটা করবো সেরা করবো, চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবো, অনেক অনেক বক্তব্য। মানে আমাদের বাংলাদেশ বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উস্তাদ, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উস্তাদ এবং বললে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে। কিন্তু গতকালকে কি হলো? গতকালকে পাকিস্তান এ দলের সাথে তারা 202 রানে অল আউট হয়ে গেল। বাংলাদেশের একদম টপ মোস্ট দল, বাংলাদেশের মূল দল পাকিস্তান এ দলের কাছে, এবং 70 বল হাতে থাকতে অল আউট, 38 ওভার অল আউট হয়ে গেছে। এই বাংলাদেশ নাকি চ্যাম্পিয়ন্স হইতে গেছে, যেখানে পাকিস্তানের বি টিম, এবং এটা তো 40 ওভার খেলতে পারে নাই। এইবার যদি বাংলাদেশ হারছে কত, এই ডিস্টেন্সে যদি দেখেন তাহলে 7 উইকেটে হারছে। আর কত ওভার বাকি ছিল? 15 ওভার, 91 বল বাকি ছিল, অলমোস্ট 15 ওভারের চেয়ে বেশি। সো এই বাংলাদেশ নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছে। তো পাকিস্তানের এই নর্মাল বোলিং লাইন আপ যদি সামলাতে না পারে, তার সামনে আছে কারা? নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান। সো এই টিম নিয়ে আদৌ কি বাংলাদেশ কতদূর যেতে পারে সেটা তো অবশ্যই এটা করছে না জায়গা। পাশাপাশি এই টিমে সবচেয়ে বড় যে নামটা লর্ড, সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত। লর্ড যদি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকে তাকে অবশ্যই সামনের কাতারে জায়গা দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। আর বোলিং লাইন আপ তো দিন দিন আমাদের মুস্তাফিজুর রহমান একদম লর্ডের কাতারে চলে যাচ্ছে। মানে মুস্তাফিজুর রহমান একটা সময় কাটার মাস্টার ছিল, এখন সে লর্ড মাস্টার হয়ে গেছে। বোলিং ডিপার্টমেন্টে অনলি মাত্র তাসকিন আহমেদ ছাড়া আপনি কারোর উপরে ভরসা করতে পারবেন না, কারোর উপরে ডিপেন্ড করতে পারবেন না যে না এই প্লেয়ারটা বা এই বোলারটা আমাদেরকে উইকেট টেকার বলার, এই প্লেয়ারটা উইকেট নিতে পারে। এছাড়াও আমাদের আসলে বোলিং লাইন আপে স্পিনাররাও কিন্তু ওইভাবে করে আসলে প্রসিদ্ধ না। এই টুর্নামেন্টে বাংলাদেশ যে ভয়ঙ্কর লেভেলে একটা ব্লিন্ডার হতে যাচ্ছে, ভয়ঙ্কর লেভেলে একটা হিউমিলেট হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। মুশফিকুর রহিম বলেন, অনেক বয়স হয়েছে, মিডল অর্ডারে যদি দেখেন সেখানে তহিদ হৃদয় কনসিস্টেন্ট পারফরমেন্স দেখতেছি না, বিপিএলও আসলে ভালো একটা ধারাবাহিক ছিল না। তো এই টিম নিয়ে খুবই হতাশ। সত্যি কথা বলতে এই টুর্নামেন্টটা যত ফাংশন করো তত বাংলাদেশ এক্সপোজ হয়ে যাবে। তিনটা টিমের ভেতরে বিশেষ করে ভারত, তাদের এগেনস্টে বাংলাদেশ সামলাবে কিভাবে? তারা যে স্পিন বোলিং আক্রমণ, এবং দুবাইয়ের পিছে আমরা জানি যে স্পিন দুর্দান্ত লেভেলের আসলে ধরে। যেমন গতকাল কিন্তু বাংলাদেশ পাকিস্তানের ওসামা মিরের কাছেই আসলে কাবুকাত হয়ে গেছে। সেখানে ভারতের টপ লেভেলের স্পিনার, পাকিস্তানের পেস বোলিং আক্রমণ আছে, কারণ পাকিস্তানের ঘরের মাঠে খেলা হবে। নিউজিল্যান্ড কিন্তু আবার স্পিন আক্রমণ, সেখানে স্যাটনার, তারপরে যদি দেখেন মাইকেল ব্রেসওয়েল, তার সাথে আছে আপনার হচ্ছে মিশ্র স্পিনার হিসেবে আপনার থাকবে হচ্ছে তাদের ফিলিপে, গেলেন ফিলিপে। তো এই যে ভয়ঙ্কর তিনটা দলের এগনেস্টে বাংলাদেশ কি প্রস্তুতি আসলে আছে বাংলাদেশের? প্রস্তুতি ম্যাচে তো দেখলাম যে আসলে কি প্রস্তুতি আলটিমেটলি বাংলাদেশ টিম নিছে বা বাংলাদেশ ক্যাপ্টেন নিছে। এখন যদি চিন্তা করি আসলে বাংলাদেশ কতদূর যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আমি মনে করব যে আসলে সসম্মানে বাংলাদেশ 3টা ম্যাচ হেরেই বাড়িতে আসবে। যদি মিরাকেল কিছু ঘটাইতে পারে তাহলে হয়তো বা একটা ম্যাচ জিততে পারে, বাট মিরাকেল কিছু যদি না ঘটে কোনোভাবে এই 3টা টিমের এগনেস্টে একটা ম্যাচও জিতা আসলে সম্ভব না। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন দেখা যাক কি করে। যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন দেখা যাক, ফার্স্ট ম্যাচটাই ভারতের সাথে, দেখা যাক আলটিমেটলি বাংলাদেশ কত দূর যেতে পারে এবং কয়টা দলকে হারাতে পারে। সো এটা হচ্ছে আমার অপিনিয়ন। আপনাদের মতামত থাকতে পারে বাংলাদেশ টিমটাকে নিয়ে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।